যে স্টেডিয়াম হতে পারত আন্তর্জাতিক মানের তা থেকে বঞ্চিত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। 15 বছরের স্টেডিয়ামের অবস্থা আরও খারাপ হয়েছে বললেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আজ তিনি ছিলেন শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো দেখতে যান তিনি। সেখানে তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মতো উত্তরবঙ্গের এমন গর্বকে অবহেলায় ফেলে রাখা হয়েছে। দুর্দশা, অবহেলার বঞ্চনার শিকারী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। দীর্ঘদিন ধরে ক্রীড়া জগৎ অবহেলিত থেকেছে, খেলোয়াড়রা বঞ্চিত থেকেছে এবং বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে সবথেকে বলা হতো যে সবথেকে ভালো স্টেডিয়াম, সবথেকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়া উচিত এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, তার দীর্ঘদিন ধরে অবহেলায় যে অবস্থা হয়েছে, আগাছা গজিয়ে গেছে, মাথার উপর কোনো স্ট্যান্ড নেই স্পেকটেটর গ্যালারিতে, ওদিকে দেখলাম প্রেস বক্স পর্যন্ত বন্ধ হয়ে বসে আছে। আর সবথেকে দুর্বিষহ বিষয় হচ্ছে যে অবহেলা হয়েছে খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম এবং তাদের ওয়াশরুম, মানে তাদের বাথরুম পর্যন্ত যে দুর্দশায়, যে অবহেলায় পড়ে আছে। এরকমভাবে হতে পারে না, যেখানে আমরা খেলোয়াড়দের যদি যত্ন না নিতে পারি, খেলোয়াড়দের জন্য প্রপার একটা ড্রেসিং রুম, প্রপার একটা বাথরুম না দিতে পারি, তাহলে খেলাধুলার যে অবস্থা করেছিল বুঝতেই পারছেন যে শোচনীয় হাল। উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তার দাবি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে অনেক আগেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করা উচিত ছিল। স্টেডিয়ামে খেলোয়াড়দের ড্রেসিং রুম, শৌচাগার সহ বিভিন্ন পরিকাঠামোর বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তিনি। ইন্দ্রনীল খাঁ বলেন, উত্তরবঙ্গের ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করে এই অঞ্চলের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। তিনি মনে করিয়ে দিলেন, রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহার মতো ক্রীড়াবিদরা রাজ্য তথা উত্তরবঙ্গের গর্ব। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়ে জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এর আগের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে, খেলার জগৎকে বঞ্চিত রেখেছে এবং খেলোয়াড়দের সাথে যেভাবে করে অবহেলায় তাকে রেখেছিল, তারই নিদারুণ একটা স্তম্ভ হিসেবে আজকে কাঞ্চনজঙ্ঘা Do you think place like Siliguri likely to get a international level stadium? In fact, we get, international level we are stadium? standing at Kanchenjunga Stadium. I will say that Kanchenjunga Stadium can be upgraded into an international level stadium with proper floodlight facilities. মানে এখন মানে কি অবস্থা হয়েছে আপনি ভাবুন, এই ফ্লাড লাইটগুলো নাকি জেনারেটর চলে, ইলেকট্রিসিটি লাইন নেই ফ্লাড লাইটের সাথে। মানে কতটা মানে একটা ভয়াবহ পরিস্থিতি একটা খেলার মাঠে, পুরো উত্তরবঙ্গ জুড়ে একটা ফ্লাড লাইট লিড স্টেডিয়াম নেই। তো ফ্লাড লাইটস উইল বি ইনস্টলড and I will say that since it is under the Siliguri Municipal Corporation, we will ask the Siliguri Municipal Corporation to, if they are unable to manage it, to hand it over to the Department of Sports and Youth Services, Government of West Bengal. We will take care of the rest. দাদা, রিচা ঘোষের স্টেডিয়াম কি হচ্ছে শিলিগুড়িতে? এই সরকার, আপনাদের নতুন সরকার আসার আগে যে পূর্বতন সরকার ছিল, তারা একটা স্টেডিয়াম করতে চেয়েছিল ভারত বিখ্যাত রিচা ঘোষের নাম। রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহা, তারা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং ভারতবর্ষের গর্ব। এবং রিচা ঘোষ, রিচাদি, ঋদ্ধিমান দা সহ যারা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের যারা আমাদের বিভিন্ন প্লেয়াররা আছে, যারা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে গর্বিত করেছেন, তাদের প্রত্যেককে সঙ্গে আমরা আলোচনা করে, তাদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা উত্তরবঙ্গকে উপহার দেব, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। এবং সেই আমি বিশ্বাস করি যে ইনফ্যাক্ট আমরা যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আছে সেটাও ইন্টারন্যাশনাল মাপের লেভেলে নিয়ে যাব এবং সেখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাচেস যাতে হয় তার সুবন্দোবস্তও আমরা করব। দাদা, এত বড় শহর, খেলার শহর শিলিগুড়িতে বাচ্চাদের কোনো খেলার মাঠ নেই, বাচ্চাদের খেলার মাঠ নেই, বড়দের খেলার মাঠ নেই। আপনি ভাবুন না, এখানে মানে মাটি খুঁড়ে খুঁড়ে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম হয়েছিল। তো একটা স্টেডিয়ামের সঙ্গে যে অত্যাচার চলেছে, বাকি মাঠগুলোর অবস্থা কি ভাবুন। সেই নেহেরু গোল্ড কাপ, তারপর রঞ্জি ট্রফি, তারপর আন্তর্জাতিক বা রাজ্য বা স্তরে কোনো খেলা হয়নি এখানে। তারপর অ্যাকচুয়ালি তৃণমূল আমলে উত্তরবঙ্গকে তারা রাজ্য মানচিত্রের মধ্যেই মনে করতো না। উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে স্টেপ মাদারলি অ্যাটিটিউড চলেছিল, আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাজেট এসছে সেখানে আমরা এইমস, আইআইটি, আইআইএম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শুধু উত্তরবঙ্গের জন্য চিন্তা ভাবনা করে করা হয়েছে। তৃণমূল আমলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলাধুলার চেয়ে মেলার সংখ্যা বেশি ছিল। এবার সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের খোল নলচে বদলে যেতে চলেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।